ওইটাকেও অশিক্ষা বানানোর পায়তারা করে শরীফার গল্প আমাদের ছেলেদের ভিতরে ঢুকিয়ে সমকামিতার প্রমোট যারা করতে চায় এরা দেশের শত্রু, ঠিক কিনা যারা বলে। আমি যতক্ষণ আছি ততক্ষণ আওয়াজ দিবেন সিংহের মতো। কিসের মতো? আবার বলেন। সিংহের আওয়াজ কি বিড়ালের মতো হয়? কিসের মতোই হয়? সিংহের মতোই হয়। এজন্য যতক্ষণ আমি আছি ততক্ষণ টেনশন নাই। আওয়াজ যদি দেন, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আপনাদের আওয়াজ পছন্দ হলে ওয়াজও হবে, গজলও হবে। কি শুনতে চান? সবাই মিলে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোরআন কি সম্মানিত না অসম্মানিত? কোরআন কি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ? যারা বলেন এই কোরআন দুনিয়াতে যত শিক্ষা ব্যবস্থা আছে সব শিক্ষা ব্যবস্থার ভিতরে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা। সন্দেহ আছে? এরপরও আমাদের দেশে এক দল টাকওয়ালা বুদ্ধিজীবী আছে যাদের বুদ্ধি বেচতে বেচতে মাথার আর চুল বাকি নাই। এখন চান্দিতে বাতি জ্বলে, চুল যে নাই এমন টাকের টাক, লাইটের নিচে দাঁড়াইবেন দেখবেন ওটা স্টেডিয়াম মাঠ। বুদ্ধি বিক্রি করতে করতে দুনিয়ার সব বুদ্ধি তার মাথায় ঢুকে, কিন্তু কোরআন তার মাথায় ঢুকে না। এরা কোরআনের শিক্ষা দেখতে পারে না, যার কারণে অন্য যে শিক্ষা আছে ওইটাকেও অশিক্ষা বানানোর পায়তারা করে শরীফার গল্প আমাদের ছেলেদের ভিতরে ঢুকিয়ে সমকামিতার প্রমোট যারা করতে চায় এরা দেশের শত্রু, ঠিক কিনা যারা বলে। আমি যতক্ষণ আছি ততক্ষণ আওয়াজ দিবেন সিংহের মতো। কিসের মতো? আবার বলেন। সিংহের আওয়াজ কি বিড়ালের মতো হয়? কিসের মতোই হয়? সিংহের মতোই হয়। এজন্য যতক্ষণ আমি আছি ততক্ষণ টেনশন নাই। আওয়াজ যদি দেন, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আপনাদের আওয়াজ পছন্দ হলে ওয়াজও হবে, গজলও হবে। কি শুনতে চান? তাহলে দাঁড়ানো ভাই যারা আছে সবাই বসে যাও, ভিতরে আসো। এই যে যুবকরা, বসতে বলছি আমি সবাইকে, এখানে বসেন। সবাই বসবে, কেউ দাঁড়ায় থাকবে না। আর যদি কেউ বসতে থাকতে না চায়, প্যান্ট হোক লুঙ্গি হোক যেটাই পরা আছে এটা ধরে টান দেন, হয়তো সে বসবে না, তার লুঙ্গি বসবে। আমল শুরু করেন। ওই যে এখনো দাঁড়ায় আছে, এখনো দাঁড়ায় আছে। এই আলী সাহেব দল, হ্যাঁ যায় বসেন। আলী সাহেব সবাই বসবে। দাঁড়ায় থাকলে মুশকিল, এখান থেকে দেখতে ভালো লাগে নাকি? খারাপ লাগে না এখান থেকে দেখতে? এখানে দাঁড়ায় আছে মানে এর পজিশন হইলে হুজুরের ওয়াজের ভাও বুঝা তারপরে থাকবো। কথা বুঝেন নাই? যারা দাঁড়ায় থাকে এরা ওয়াজের ভাও বোঝার জন্য দাঁড়ায় থাকে। ভালো লাগলে বসবে, না তো বসবে না। মানে ওয়াজ জমছে কিনা এটা দেখে। এটা কোনো কথা? ওয়াজ জমার জিনিস, এটা দিনই নসিহা, এটা দিনের কথা হবে, এটা জমার বিষয় না। যা শুনবো আমলের নিয়তে শুনবো, জমলেও শুনবো না জমলেও শুনবো। কথা ঠিক কিনা? আজকের মাহফিলে যারা আছেন, আমি নারায়ে তাকবীর বলবো, জবান দিয়ে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? এমন আওয়াজ দিবেন বাইরে যারা দাঁড়ানো লুঙ্গি বানতে বানতে যেন এখন দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? কারা কারা যুবক হাত তুলে দেখান। আপনিও যুবক ভাই, আত্মান। এ একটা মুশকিল, বুড়ারা জোয়ান হইতে চায়, বুড়া হইতে চায় না। এজন্য যদি কেউ বুড়ারা জোয়ানরা হাত তুলেন তো বুড়ারা হাত তুলে ফেলে। মানে এই জমিনে কেউ নিজেকে বুড়া বানাইতে চায় না, এটা মানুষের আদত। এই জন্য দেখেন না, চুল পাকা থাকলে কলপ দেয়। কেন দেয়? সে যে বুড়া এটা কেন বুঝতে দেয় না। কিন্তু লাভ কি? এই কারণে আমাদের দেশের কিছু
বুড়া মানুষরা আছে, কিছুদিন পর পর দেখা যায় 18 বছরের নাতির বয়সী মেয়েকে বিয়ে করে। কদিন আগে একটা করছে না, নাতনির বয়সী এটারে বিয়ে করছে। এটাও আমি তাকে মহব্বত করে নাম ধরেই ডাকি। এই হলো হাল। আজকে যারা আছেন তারা, আমি আপনাদেরকে বলতে চাই, সবাই মিলে আমি এখানে তাকবীর দেব। প্রথমে জওয়ানরা দিবেন, জওয়ান কারা আর বুড়া কারা এটা আমি আপনাদেরকে একটু স্পষ্ট করব। আজকের মাহফিলে মুরব্বী তারা, বিয়ে করেছে যারা, তার মানে আমিও করেছি তো আমিও মুরব্বী, ঠিক আছে? এই কারা কারা মুরব্বী আছেন তারা হাত তুলেন, যারা বিয়ে করেছেন। হ্যাঁ, এবার হাত তুলেন যারা বিয়ে করেছেন। এরপর আপনার আশেপাশে দেখেন কে বিয়ে করার পরেও হাত তুলে নাই, নামটা বলেন, আমি মাইকে ঘোষণা করি বাসায় গেলে ভাত হারাম। কথা ঠিক না? হাত তুলছেন বিবাহিতরা? হাত তুলছেন? নারায়ে তাকবীর। ভাই শুধু বিবাহিতরা আওয়াজ এমন ভাবে দিবেন জওয়ানরা যেন আমাদের সাথে না পারে। নারায়ে তাকবীর। বিবাহিতরা নারায়ে তাকবীর। হাত নামান। এবার অবিবাহিত মিসকিনের দল হাত তুলো। আরে আল্লাহ, এতগুলা ফকির। এলাকার মানুষের দায়িত্ব হলো যেগুলোর বয়স সেগুলোর ধরে ধরে বিয়ে করায় দিবেন। খুশি নি? ওরে বাপ রে বাপ, বিয়ের কথা শুনে আবার খুশি না হবে? আওয়াজ কি হবে? আমাদের মতো না, তার চেয়ে বেশি। নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ আজকের মজমাকে কবুল করুক, বলেন আমিন। এরকম মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে সরে আরো একবার আলহামদুলিল্লাহ। এখন কি শীত গেছে? পকেটে আর হাত আছে? শীতরে বলবেন বেটা আজকে তুই শ্বশুর বাড়িতে যাবে রাইতে, ঠিক আছে? আসতে সামনে কয় হেরাত পিছনের দাসু, মানে সামনে যারা আছেন সব দায়িত্ব আপনাদের কাঁধে। তাকবীর দেওয়ার আপনারা দিবেন, নারায়ে তাকবীর বলার আপনারা বলবেন, সুবহানাল্লাহ বলা আপনারা বলবেন। ওদের কিছু বলা লাগবে না, আজকে খাওয়াও লাগবে না। তাদের খাইবেন আপনারা, আপনাদের খাওয়া হয়ে যাবে। সামনে পিছনে ডানে বায়ে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এটা কোরআনের মজলিস। কিসের মজলিস? কোরআন কি সম্মানিত না অসম্মানিত? কোরআন কি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ? যারা বলেন এই কোরআন দুনিয়াতে যত শিক্ষা ব্যবস্থা আছে সব শিক্ষা ব্যবস্থার ভিতরে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা। সন্দেহ আছে? এরপরও আমাদের দেশে একদল টাকওয়ালা বুদ্ধিজীবী আছে যাদের বুদ্ধি বেচতে বেচতে মাথার আর চুল বাকি নেই। এখন চান্দিতে বাতি জ্বলে, চুল যে নাই এমন টাকের টাক, লাইটের নিচে দাঁড়াইবেন দেখবেন ওর স্টেডিয়াম মাঠ। বুদ্ধি বিক্রি করতে করতে
দুনিয়ার সব বুদ্ধি তার মাথায় ঢুকে, কিন্তু কোরআন তার মাথায় ঢুকে না। এরা কোরআনের শিক্ষা দেখতে পারে না, যার কারণেই অন্য যে শিক্ষা আছে ওইটাকেও অশিক্ষা বানানোর পায়তারা করে শরীফার গল্প আমাদের ছেলেদের ভিতরে ঢুকিয়ে সমকামিতার প্রমোট যারা করতে চায়, এরা দেশের শত্রু, ঠিক কিনা যারা বলে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম, কি হবে কিতাবাদির তালিমে দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিমে দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কষ্ট হইতেছেন? এটা হলো সর্বোত্তম একটা সময়, যে সময়টা ওদেরকে প্রতিবাদের সময়। যেমন যারা শিক্ষার ভিতরে সমকামিতা ঢুকাবে, যারা শিক্ষার ভিতরে নাস্তিকতা ঢুকাবে, ডারউইনের মতবাদ ঢুকাবে, যতক্ষণ শিক্ষানীতির পরিবর্তন না হবে আমরা আমাদের সন্তানকে কোনো স্কুলে পড়াবো না, দূর দিয়ে মাদ্রাসায় ভর্তি করা দিবে। এটাই প্রতিবাদ, ঠিক কিনা বলেন? এটা প্রতিবাদ প্রত্যেকটা ইমানদারের এই প্রতিবাদ এই মুহূর্তে করা উচিত। কারণ আমরা আমাদের ছাত্রদেরকে, আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি, স্কুলে ভর্তি দিয়ে দেখেছি, কিছুদিন পর কেউ ডারউইনের মতবাদ দিয়া মানুষকে বানর বানাইতে চায়, আবার কেউ আলু ভর্তা শিখাইতে চায়। আচ্ছা বলেন, আলু ভর্তা শিখতে স্কুলে যাওয়া লাগে? আপনার বাচ্চা যদি থাকে ছোট, এটার হাতে একটা আলু সিদ্ধ দিয়ে হাতে দিয়ে দিবেন, একটা আচার দিয়ে ভর্তা বানা দিবেন, ওটা শিখতে আবার স্কুলে যাওয়া লাগে? ছাগল পাগলের দল। এই শিক্ষাকে যতক্ষণ এরা জানে যে এরা যদি শিক্ষিত হয়ে যায় আমাদের এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে কথা বলবে, তখন তো মুশকিল। এই কারণে যেন কথা বলতে না পারে সবগুলারে এখন আধুনিকতার নামে মূর্খ বানানোর পায়তারা চলতেছে। এই মুহূর্তে কোরআনের শিক্ষার বিকল্প কোনো কিছু নেই। এই জন্য আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবীকে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও তুমি পড়তে বলো রাসূলকে। জিবরিল আমিন পড়ার কথা বললেন, বারবার ইকরা ইকরা ইকরা। নবী বলেন, আমি পড়তে জানি না, কে পড়বো আমি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে জিবরিল ফেরেশতা বুকে চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন তার নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনার রবের নামে পড়েন যিনি আসমান সৃষ্টি করেছেন, আপনার রবের নামে পড়েন যিনি কোরআন সৃষ্টি করেছেন, আপনার রবের নামে পড়েন যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, আপনার রবের নামে পড়েন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ পড়া যদি পড়তেই হয় সেই রবের নামের পড়াই দরকার। এর বাহিরে যত পড়া আছে সব হলো দুনিয়াবি পড়া, ওগুলা জান্নাতি পড়া না। দুনিয়াবি পড়া একটা, জান্নাতি পড়া একটা। হ্যাঁ, দুনিয়াবি পড়ার ব্যাপারে আল্লাহর নবী কিছু বলেন নাই, দুনিয়াবি পড়ার ব্যাপারে আল্লাহর নবীর ফজিলত বর্ণনা করেন নাই, কিন্তু আল্লাহর নবী এই ফজিলত বলেছেন কি? আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা নফল। মাশাআল্লাহ, জানা আছে আপনাদের? তার মানে এদেশে কেউ যদি আওয়ামী লীগ করে তার জন্য কোরআনের শিক্ষা করা কি? বিএনপির জন্য কোরআন শিক্ষা করা কি? জাতীয় পার্টির জন্য কোরআন শিক্ষা করা কি?
বাংলাদেশের মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা কি? আমেরিকার মুসলমানের জন্য কি? ইন্ডিয়ার মুসলমানের জন্য কি? গোটা বিশ্বে আপনি যে কোনো প্রান্তে থাকেন, যদি আপনি মুসলমান হন, আপনার জন্য কোরআন শিক্ষা করা তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। এইজন্যই কোরআন একটাই। দেখবেন অন্যান্য শিক্ষার বইয়ের বিপরীত আছে, এটা এই পড়া ওইখানে ওই একই জিনিস কিন্তু এটা ভিন্ন, এটা এখানে এটা পড়ায় ওখানে আরেকটা পড়ায়। কিন্তু কোরআন আপনি আমেরিকায় গেলেও নামাজে দাঁড়াবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি কইব কি রে ভাই আমেরিকায় গেছিলাম সব ইংরেজিতে কথা কয় কিন্তু বাংলাতেই কোরআন পড়ে। নামাজটা কিসে পড়ে? বাংলাতেই পড়ে। গায়ে বেটা গাদা, নামাজ আমার বাংলা আসেনি, এটা তো কোরআনের ভাষা। কোরআনের ভাষা তো সারা দুনিয়াতে এক, এটা জান্নাতের ভাষা। দুনিয়াতেও কোরআনের ভাষা আরবি, জান্নাতেও মানুষের ভাষা আরবি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন রবের নামে পড়েন যে রব সমস্ত জাহানের কিছু সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার যখন বলল আমি পড়তে জানি না, আমার জিব্রাইল ফেরেশতা পয়গম্বরকে চাপ দিয়া বললেন আপনার রবের নামে পড়ে। এতক্ষণ যেই বান্দা পড়তে জানে না, ওই বান্দা এখন একবারে একসঙ্গে 4-5 আয়াত পড়া শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সমাধান দিয়া দিলেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কিতাব দান করলেন, কিতাবগুলো সব নবীদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বই আকারে ধরায় দিয়া বললেন যাও যাও, কিতাবটা তোমাদেরকে আমি দিলাম, যতদিন থাকবা জমিনের মধ্যে ততদিন কিতাবের উপর আমল চলবে। তোমরা নবীরাও নাই, কিতাবের উপর আমল নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দান করলেন একবারেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে হেরা পর্বতে জিবরিল ফেরেশতার মাধ্যমে 23 বছরের মধ্যে একটা একটা আয়াত করে আমার নবীর সিনার মধ্যে কোরআন ঢুকায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকায় দিয়া শুধু বলেন ক্ষান্তই হয়ে যান নাই, সব নবীদেরকে কিতাবের দায়িত্ব নবীদের উপরে ছেড়ে দেয়। কিন্তু আমার পয়গম্বরকে আল্লাহ পাক কিতাব দিয়া বলেন, আমার নবী যখন কোরআনটা পাইলেন ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে বারবার খাদিজাকে বলে সাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে চাদর দিয়া আঁকড়ায় ধরো। আল্লাহ পাক আমাকে কোরআন দান করেছেন, আমার ভয় লাগে আমি জানি এবার ভুলে যাই। নবী করিম বারবার জবান দিয়া আওড়ায়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে পয়গম্বর, খবরদার আপনার মেহনত করার কোনো দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার জিহ্বাটা বারবার নড়ানোর কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক এটাকে জবা করে ফেললাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি আল্লাহ পাক দান করলাম, এই কোরআনটা আমি আল্লাহ নিজে বানাইলাম, আমি আল্লাহই দিলাম। সুতরাং কোরআনটাকে কেউ পরিবর্তন করবে কারো সামর্থ্য নাই। কেন বলেন? এই কোরআনটা কিয়ামত পর্যন্ত ঠিকা রাখার, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। বলেন তো এই জমিনের মধ্যে যারা এই কোরআনের বিরোধিতা করে তারা কি কোনোদিন সাকসেস হয়েছে নাকি? কাফের বেঈমানরাও কোরআনের আয়াতকে মিটায় দেওয়ার চেষ্টা করলো। আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যারা বেঈমানের দলেরা কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দিহান হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এই কোরআনের একটা আয়াত হোক, একটা নুকতা হোক, একটা জের জবর হোক, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীদেরকে ডাক দাও। আল্লাহর কোরআনের মোকাবেলায় কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। বলেন তো ভাইরা আমার, কোরআনটা জীবন বিধান, এই কোরআনে সব কিছুর সমাধান আছে না নাই? সংসদেও যদি কোরআনটা মানা হয় সংসদেও শান্তি, ঘরেও যদি কোরআন মানা হয় ঘরেও শান্তি, বাহিরেও যদি কোরআন মানা হয় বাহিরেও শান্তি।
নিজের জিন্দগিতে কোরআন যদি মানা হয়ে যায় নিজের জিন্দগির শান্তি। অর্থাৎ এই কোরআন যদি কোনো বান্দা যেখানে মানবে আল্লাহ পাক ওই বান্দাকে সেখানেই শান্তি দান করে দিবে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? আর আমার কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধানের জন্য দেয়। কোরআন যে মানবে সে কামিয়াব, কোরআন যে মানবে সে না কামিয়াব। আল্লাহ নবী এই কারণে বলেন কোরআন শিখতে গেলেও মানুষের আল্লাহর তরফ থেকে মাকবুলিয়ত লাগে। আল্লাহর হাবিব বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। জমিনের মধ্যে কোন বান্দাকে যদি আল্লাহ পাক পছন্দ করে, আল্লাহ যদি কারো কল্যাণ চায়, আল্লাহর হাবিব বলেন কল্যাণ যার ব্যাপারে আমার আল্লাহ চায় ওই বান্দাকে গরিব হইলেও দ্বীনের ইলম শিক্ষার ব্যবস্থা করে দেয়। মাদ্রাসার মধ্যে অনেক বাচ্চারা আছে যারা এতিম, এদের খরচ পরত দেওয়ার মতো কেউ নাই। এরপরেও মুসলমান বাংলাদেশের মাদ্রাসায় এতিম ছাত্র আছে না নাই? খাওয়ায় কে? মুসলমান নবীর উম্মত। এই কারণে হাদিস রাসূল বলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দান করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ ফকিহ বানায় দেন। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তারে হাফেজে কোরআন বানায় দেন। আমাদের দেশে যদিও নগ্নতায় যারা লিপ্ত হয় এই সমস্ত বান্দাদেরকে সম্মান দেওয়ার মতো লোকের অভাব নেই, কিন্তু বাংলাদেশের নামকে উজ্জ্বল করে 8 বছর 7 বছরের বাচ্চারা হাফেজে কোরআন প্রতিযোগিতা দিয়া সারা বিশ্বের বুকে বাংলার নামটাকে 1 নম্বর করার পরেও আমরা কোনোদিন দেখলাম না সরকারি তরফ থেকে তাদেরকে পুরস্কার দিতে। ঠিক কিনা? উলঙ্গ পরে যারা করে এদের সম্মান দেওয়া হয়, হাফেজে কোরআনের সম্মান নাই। 6-4 বার যারা মারে এদেরকে ফ্ল্যাট দেওয়া হয়, 6-4 যারা মারে এদেরকে মাস শেষে বেতন দিয়া গাধার মতো পালা হয়। হাফেজে কোরআনদের সম্মান এদেশে নাই। ঠিক কিনা? ধরে উচিত ছিল এদেরকে সম্মান দেওয়া। রাষ্ট্রীয় আইনে এদেরকে সম্মান দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, ফ্ল্যাট দিবে। হুজুররা যদি গাড়ি চালায়, একদল আছে এরা 800 কে টাকা হুজুর মানুষ আমার গাড়িও চালায়। বাপরে বাপ, হুজুর দুনিয়াদার হয়ে গেছে। আরে বেটা আল্লাহর নিয়ামত তো এদেশের আলেমদের জন্য, ইমানদার নামাজীদের জন্য, কোন বেঈমানের জন্য আল্লাহর কোন নিয়ামত ভোগ করার ক্ষমতা নাই। কেন? যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর কোরআন মানে না, আল্লাহর নিয়ামত ভোগ করার স্বাধীনতা তাদের থাকতে পারে না। ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, কোরআনের ইলম যার ভিতরে থাকে তার দাম কেমন। আল্লাহর নবী বলেন ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই মাদ্রাসায় হাফেজে কোরআন 15 জন পাগড়ি পাইল। যদিও বয়সে কম, যদিও গরিব, আপনি বিশাল বড় শিক্ষিত, অনার্স পাস, মাস্টার্স পাস, আরো যা যা আছে, এমন কোন শিক্ষা নাই যে শিক্ষা আপনি শিখেন নাই, কিন্তু আপনার ব্যাপারে আল্লাহর হাবিবের কোনো হাদিস নাই। ওই হাফেজে কোরআনের ব্যাপারে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন। নবী বলেন একজন বাচ্চা, যে বাচ্চাটার বয়স মাত্র 7 বছর, বাসায় গেলে মা খাওয়ায় দেয়, বাবা পর্যন্ত মশারি টাঙায় দেয়, বাবার বুকে ঘুমায়। আমারও বাচ্চা আছে, এখনো পর্যন্ত আমার বুকে ঘুমায়, কিন্তু হেফজখানায় পড়ে। কিন্তু বাসায় আসলে আমাকে দেখলেই সে বাচ্চা সুলভ আচরণ করে, বুকের মধ্যে উঠে ঘুমায় যায়। নিজের হাতে খায় না, বাবার হাতে খায়। নিজে জামাটা পড়তে পারে না, বাবা মা জামা পরায় দেয়। কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসার মধ্যে পড়ে থাকে 24টা ঘন্টা। নিজের হাতে খায়, নিজের মশারি নিজে টাঙায়। আপনি বাবা হয়ে রাত পর্যন্ত সারা রাত ফজর নামাজও পড়েন না, নাক টেনে ঘুমান। আপনার বাচ্চাটা রাত 4টার দিকে উঠে এলাকার মানুষের জন্য হেদায়েতের দোয়া করে তাহাজ্জুদের নামাজের পর। ঠিক কিনা? এই বাচ্চাটাকে আপনি কি বলবেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হামিলে কোরআন বানাইলো। এই হাফেজে কোরআনের ব্যাপারে এই কারণে নবী বলেন তার সম্মান কত জানো?
আল্লাহর নবী বলেন ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। জমিনের মধ্যে কোন বান্দা যদি থাকে, আল্লাহর নবী বলেন হাফেজে কোরআন রে আছে যারা পদের মধ্যে হাঁটে, রাসূল করিম বলেন এই বান্দাটা যখন হাঁটে, জমিনের ফেরেশতারা আসমানের ফেরেশতারা ওই বান্দার পায়ের নিচে তাদের নূরের পাখনা বিছায় দেয়। কেন? বলে বান্দার সম্মান বজায় রাখার জন্য আসমানের ফেরেশতারা তাদের গোলাম হয়ে তাদের পায়ের নিচে পাখনা বিছায় দেয়। এটা তো কোনো দুনিয়ার শিক্ষার ব্যাপারে বলা হয় নাই, ডাক্তারের ব্যাপারে বলা হয় নাই, ইঞ্জিনিয়ারের ব্যাপারেও বলা হয় নাই। এই জন্য দ্বীনের ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আপনার সন্তানকে ডাক্তার বানান, আপত্তি নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই। আপনার সন্তানকে সিভিল ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নাই। আপনার সন্তানকে পাইলট বানান, আপত্তি নাই। তবে কথা হলো তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে নিজে মাদ্রাসায় শিক্ষা দিয়ে দ্বীনের ইলমটা শিক্ষা দান করা দেন। দেখবেন ডাক্তার হওয়ার পর এই কোরআনের মহব্বতের কারণে, জ্ঞানের কারণে ওই ছোট্ট ছোট্ট চেম্বার খুলে বসা জনগণকে জবাই করবে না। কয়দিন আগে ইউনাইটেড হাসপাতালে জবাই করছে না এক ছেলেরে, ঢাকায় মুসলমানি করতে যায়, অজ্ঞান করছে, বাঁচেই নাই, মরে গেছে। এরপর আবার 6 লক্ষ টাকা বিল ধরায় দেয়। কত বড় নালায়েক নাখান্দা হইলে এই কাজ করতে পারে, কত বড় পশু হইলে এই কাজ করতে পারে। ইমানের বুঝ যদি থাকতো, কোরআনের বুঝ যদি থাকতো, কোরআন একদিকে বান্দার একদিকে, ডাক্তার হয়তো কিন্তু নামাজি, ইঞ্জিনিয়ার হয়তো কোরআনের জ্ঞান থাকার কারণে রোডের পরিবর্তে রোড ঘাটে বাস দিবে না। আমাদের দেশে অসংখ্য মানুষ আছে অফিস আদালতে বড় অফিসার, কোরআনের জ্ঞান না থাকার কারণে টেবিলের নিচ দিয়া ঘুষের টাকা খায়, সুদের টাকা ছাড়া মানুষের সঙ্গে কথা বলে না। ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ কেন? বলে শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে। এটার অপরাধ কতটুকু তারা জানে না, যার কারণেই চেয়ারটা পাইলেই, ক্ষমতাটা পাইলেই নিজের আচরণ পরিবর্তন করে দেয়। ভাইরা আমার, এই কারণে কোরআনের সঙ্গে তাআল্লুক রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো তুমি আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো আলেমদেরকে মহব্বত করো, নয়তো আলেমদেরকে সহযোগিতা করো। কেন? হাফেজে কোরআন যারা, আল্লাহ পাক তাদেরকে এতটা মর্যাদা দান করবেন। একজন হাফেজে কোরআন এমন 10 জন বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিবে, যে সমস্ত বান্দার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন 10 জন ব্যক্তিকে একটা হাফেজে কোরআন ঢোকায় সোজা আল্লাহর সাথে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। দাম কম না বেশি? কথা কয় না, বেশি। আপনি চেয়ারম্যান হয়েও আল্লাহর কাছে সুপারিশ করে কাউরে জান্নাতে নিতে পারবেন না। আপনি মেম্বার হয়ে কাউরে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন না। কিন্তু আপনার সন্তান হাফেজে কোরআন এলাকার আরো 10 জনকে সোজা ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো কোরআনের মহব্বত। এই কারণে নবী বলেন কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো, নিজে আলেম না হইতে পারো, নিজের সন্তানকে বানাও। যেমন নাকি আমি আমার বাবার কথা বলি, আমার বাবা একজন সাধারণ সরকারি চাকরিজীবী মানুষ ছিলেন, কোনোদিন মাদ্রাসার বারান্দায় যান নাই। সারা জিন্দেগি দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগায় দ্বীনের বুঝের কারণে আমাদেরকে মাদ্রাসায় দিয়েছে। আমার বাবার এই সুপারিশ করার যোগ্যতা নাই, কিন্তু আমি যদি হাফেজ হওয়ার পাশাপাশি আমলটাও ঠিক মতো করতে পারি, আল্লাহর নবী বলেন আমাকে আল্লাহ পাক এই সাহস দিয়ে দিবে, এই মর্যাদা দিয়ে দিবে যে আমি হাফেজে কোরআন হওয়ার পাশাপাশি 10 জনকে জান্নাত থেকে, জাহান্নাম থেকে জান্নাতে সুপারিশ করে নিতে পারবো। তো দোয়া করেন যেন কোরআনের অনুযায়ী আমল করতে পারি। জোরে বলেন আমিন। আজকে যারা হাফেজ হলো এরাও যেন কোরআন অনুযায়ী আমল করতে পারে। জোরে বলেন আমিন। ভাইরা আমার, কোরআনের মহব্বতের কারণে কি হয়? হোসেন আহমদ বাদানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন, দিল্লির ঘটনা। একজন আল্লাহর বান্দার কথা বর্ণনা করেন। একটা এলাকা ছিল দিল্লির মধ্যে, এমন একটা এলাকা যেই এলাকার মধ্যে একটা আলেমও খুঁজে পাওয়া যেত না। একসময় তো আমাদের দেশে এমন ছিল, 10 গ্রাম মিলে এক গ্রামে হাফেজ পাওয়া যায় একটা। আলহামদুলিল্লাহ এখন জামানার পরিবর্তনে ঘরে ঘরে হাফেজ, ঠিক কিনা? এক সময় 5 এলাকা ঘুরে একজনকেও হাফেজ পাওয়া যেত না। ওই এলাকার মধ্যে একটা আলেমও নাই, হাফেজও নাই। হঠাৎ করে রাত্রিবেলা একজনের মরণ হয়।
লাশটার জানাজাও কেমনে দিবে কেউ জানে না, কাফন দাফন কেমনে দিবে কারো জানা নাই। কি করবে পেরেশান। হঠাৎ করে সকালবেলা রাত এমনি পার হয়ে গেল, লাশটা উঠানের মধ্যে। সকালবেলা তাকায় দেখে ঘর থেকে একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, মাথার মধ্যে টুপি, গালের মধ্যে সুন্নতি দাড়ি, পাঞ্জাবি পরা। লোকটা হেঁটে যায়, এলাকার মানুষরা তার সামনে যায়, পথ বন্ধ করে ডাক দেয়া বলে, হুজুর আমাদের এলাকার মধ্যে একজন লোক ইন্তেকাল করেছে, আমরা কেউ জানাজা দেওয়ার সামর্থ্য রাখি না, আল্লাহর ওয়াস্তে আপনি আমার লাশটাকে জানাজার নামাজ দিয়া কাফন দাফনের ব্যবস্থা করে দিয়ে যান। ওই আল্লাহর বান্দাটা কাফন দাফনের ব্যবস্থা করার নিয়তে সুন্দর করে তাদের কথা শুনে জানাজার নামাজটা পড়ায় দেয়। লাশটা কাফন দাফন দিয়া, সুন্দর করে দাফন দিয়া কবরের মধ্যে রেখে তারপরে বিদায় হয়ে যায়। অফিসে তার কার্যক্রম করার জন্য যখন যায়, নিজের পকেটের দিকে তাকায় দেখে তার পকেটে যে অফিসের কাগজপত্র ছিল এগুলো নাই। কোথায় গেল চিন্তা করতে করতে হয়রান, খুঁজলো কোনো জায়গায় পায় না। হঠাৎ করে মাথার মধ্যে আসলো, মনে হয় ওই কাগজগুলো কবরের লাশটা রাখার জন্য যখন নামছিলাম তখন মনে হয় পড়ে গেছে। কি করা যায়? যাই এলাকার মধ্যে যাই, কাগজগুলো তো প্রয়োজনীয় কাগজ। সকালবেলা তো এই মাটি দিয়ে আসলাম, কবরটা একটু খুঁড়ে একটু নিয়ে আসি। আল্লাহর বান্দা ওই এলাকার মধ্যে যে মানুষকে সুন্দর করে বলল, ও ভাই, আমার পকেট থেকে আমার নিজের অফিসিয়াল কাগজপত্রগুলো পড়ে গেল, তোমরা যদি দয়া করো একটা জায়গাতে খনন করে কবরটার ভিতর থেকে আমার কাগজগুলো একটু গ্রহণ করতে চাই। এলাকার মানুষ তাকে অনুমতি দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা ওই এলাকার কবরটাকে খোঁড়া শুরু করে দেয়। একটু যখন খুঁড়লো, ভিতর থেকে আবহাওয়া যখন বাহিরে আসলো, আল্লাহর বান্দা সুখে দেখে যে কবরটা সকালবেলা কবরটা দেওয়া হলো, দাফনটা করা হলো, কবর দেওয়া হলো, এই কবরের ভিতর থেকে বান্দা তাকায় দেখে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণ ছড়াইতেছে। আল্লাহর বান্দা অবাক, এ ব্যাপার কি? এই কবরটা সকালবেলা আমি দিকে দিলাম, এখান থেকে জান্নাতের ঘ্রাণ, না জানি কত আমলদার। আল্লাহর বান্দার লাশটা এবার খোঁড়ার জন্য কবরটা আরো মাটি খুঁড়লো। বান্দাটা এবার কবরের ভিতরে তাকায় দেখে যেই কবরটা সকালবেলা দেওয়া হয়, এই কবরের ভিতরে তাকায় দেখে সুন্দর জান্নাতি ফুল দিয়া কবরের বিছানাটা সাজানো। আল্লাহর বান্দা এখান থেকে কাগজটা উঠায় নেয়, সাথে সাথে কবর দিয়া দেয়। আল্লাহর কাছে তওবা করে, মালিক, এই যে বান্দার কবরটা খুঁড়লাম, আল্লাহ তুমি মাফ করে দাও, না জানি কত বড় বুজুর্গের কবর আমি খুঁড়লাম। এই বান্দার বাসা কোথায়? বান্দার বাসায় একটু যাওয়া দরকার, খোঁজ নেওয়া দরকার। কি এমন আমল করতো যে আমলটা আমারও করা দরকার। আল্লাহর বান্দা তার বাসায় যায়, দেখে একটা মেয়ে আছে। ডাক দেয়া বলো, ও মা, তোমার বাবার কবরটা আমি দাফন করলাম কাফন দিয়া, জানাজার নামাজও আমি পড়াইলাম। আমি তোমার বাবাকে কাফন দেওয়ার পর আমার কাগজ হারায় গেছে, আমি কাগজগুলো খোঁজার জন্য আবার কবরটা খুললাম। আমি কবরের মধ্যে তাকায় দেখলাম তোমার বাবার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, কবরের বিছানার মধ্যে জান্নাতের বিছানা বিছানো। এমন কোন আমল তোমার বাবা করতো যে আমলের কারণে আল্লাহ পাক তোমার বাবাকে জান্নাতে দিয়ে দিছে? তুমি আমার কাছে তোমার বাবার আমলের কারগুজারি একটু শোনায় দাও। মেয়েটা ডাক দেয়া বলে, হুজুর, আমার বাবার এমন কোন আমল ছিল না যে আমলের কারণে সে মরার সাথে সাথে জান্নাতি হবে। তবে আমার বাবা একটা কাজ করত। কি কাজ? প্রত্যেক দিন আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, সকাল সন্ধ্যা রাত্রিবেলা গভীর রাত। ওই যে উঠা উপরে দেখা যায় একটা তাকের মধ্যে কোরআনটাকে আমার বাবা তেলাওয়াত করতে জানতো না। কোরআনটাকে নামাইতো, হাতটাকে সুন্দর করে বুলাইতো, আর বলতো, এটা আমার আল্লাহ যা বলেছেন এটাও সত্য বলেছেন। এই কোরআনটাকে চুমা খাইতো, বুকের মধ্যে লাগায় রাখতো, মাথার উপরে দিয়ে রাখতো।
আর বলতো আমার আল্লাহ সত্য বলেছেন। আরে কোরআন, আমি তোরে মহব্বত করি, তুই আমারে বলিস না। কোরআনকে সঙ্গে সঙ্গে কোরআনের সঙ্গে প্রেম করত, কোরআনকে মহব্বত করত, কোরআনের সঙ্গে গোপনে কথা বলতো। কোন বান্দা যদি কোরআনকে বন্ধু বানায় নেয়, আল্লাহর কসম ওই কোরআনওয়ালাকে ভুলবে না। কবরে যাওয়ার সাথে সাথে ওই বান্দার কিনারা দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে, মালিক এই বান্দা আমাকে ভুলে নাই, আমিও এই বান্দারে ভুলি নাই। এই বান্দার জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কোরআন তার পাশেই থাকবো। এতটুকু ইবাদত আমার বাবা করতো। শুধুমাত্র আমার বাবা এই কোরআনটাকে মহব্বত করে চুমা খাইতো। আল্লাহওয়ালা বুজুর্গটা ডাক দেয়া বলে, বোঝা গেল তোমার বাবার আমল। নিশ্চয় তোমার বাবা কোরআনের সঙ্গে আজমত থাকার কারণে আসমানের মালিক তোমার বাবা ইন্তেকাল করতে দেরি হয়, কবরের জগতে কোরআনটাকে তোমার বাবার সঙ্গী বানায় দিতে দেরি হয় না। এ ভাইরা আমার, এখানে যারা আছেন কোরআনকে মহব্বত করেন ওয়ালা ভাইরা আছেন। অসংখ্য মানুষ আছেন যারা কোরআন পড়তেও জানেন না, কিন্তু কোরআনকে মহব্বত করেন। কোরআনকে মহব্বত করার আলামত হলো কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। কোরআন যদি কোনো বান্দা তেলাওয়াত করে ফায়দা হলো তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার, কোরআন যদি কেউ বুঝে তেলাওয়াত করে, না বুঝে তেলাওয়াত করে, যেই অবস্থায় তেলাওয়াত করুক না কেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার সওয়াব হবে কয়টা? প্রত্যেকটা অক্ষরে আল্লাহর নবী বলেন 10টা করে নেকি আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেকি দান করবেন। 2 নম্বরে, কোরআন যদি কোনো বান্দা তেলাওয়াত করে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের কালো দাগ দূর করে দিবে। আজকে সমাজে যারা কোরআন একটা আয়াত তেলাওয়াত করতে পারে না, এদেরকেই দেখবেন এরা বেশিরভাগ ঘুষখোর, সুদখোর, বেনামাজি আর জেনাকারী, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এখন তো আরো প্রেম করা সহজ, কথা কয় না? কেমনে সহজ? বাংলাদেশে আইন পাস হবে, কেউ যদি ছেলে হয়ে বলে আমি মেয়ে, আইন পাস হয়ে যাবে, তারা মেয়ে থাকতে দাও, সে মেয়ে। নাউজুবিল্লাহ কয় না? অর্থাৎ আপনি যদি বলেন ভাই আমার না কেমন জানি মেয়ে সাজতে মন চায়, একটু শাড়িটারি পরি, আমি মেয়ে, এখন সরকার বলবে অথবা আইন পাস হবে যে আসলে আপনি মেয়ে, কারণ আপনি তো মেয়েই সাজতে পছন্দ করেন, সুতরাং আপনি মেয়ে। অথবা কোনো মেয়ে যদি বলে আমি ছেলে সাজতে চাই, এবার সে সুন্দর করে জিন্সের প্যান্ট ট্যান্ট পইরা, তারপর আমাদের মতো গেঞ্জি পইরা, চুল ছোট করে আসছে না, আমি বলবো ভাই আমি ছেলে, আপনি বলবেন হ্যাঁ তুমি ছেলে, চলো তোমার সঙ্গে বন্ধুত্ব করি। তা প্রেম করা সহজ না? পার্কে বসে বসে দুজন প্রীত করবে আর মুরব্বীরা দেখে বলবে কি ব্যাপার, আপনাদের লজ্জা শরম নাই, কি করতেছেন? এই কবে ভাই কি বলতেছেন, কারে কি বলতেছেন? কয় যে তোমার ছেলে মেয়ে এরকম অবাধ মেলামেশা করতেছো। ছেলেটা রাগ দিয়ে বলবে কাকা আপনি ভুল করছেন, সরি, আমি তার বান্ধবী, আমার নাম আগে শরীফ ছিল, এখন আমি শরীফা। ঠিক কিনা ধরে গান? ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়, ঠিক কিনা?
না নাই? ভাইরা আমার খুব বুঝবেন, সমাজের মধ্যে যেই শিক্ষা ব্যবস্থা চালু হইতেছে এটার বিপরীতে প্রতিবাদের জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই, ঠিক কিনা জোরে কোন? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বুঝে পড়লেও না বুঝে পড়লেও সব কয়টা? 10টা। বলেন কয়টা? প্রত্যেকটা অক্ষরে নেকি কয়টা? 10টা। 2 নম্বরে কোরআন যদি কেউ তেলাওয়াত করে, তেলাওয়াতের মাধ্যমে বান্দার অন্তরের মধ্যে যত কালো দাগ দূর হয় গুনাহে, আল্লাহ পাক বান্দার অন্তরের কালো দাগগুলো একটা একটা করে সব দূর করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে কেউ যদি তেলাওয়াত করে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর করে দিবেন। বলেন তো আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করতে চাই কি চাই না? রমজান মুবারক সামনে আসতেছে, রজব মাস চলতেছে, এই কারণে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রমজান পর্যন্ত হায়াত দাও। কেন? কোরআনের মাসে যেন কোরআন তেলাওয়াত করতে পারি, এই সুযোগটা যেন আল্লাহ পাক দান করে। কি বলেন, ঠিক না? কোরআনের মাসে কোরআন বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। অনেকে এখানে আছেন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, স্কুলে পড়েন, ভার্সিটিতে পড়েন, অথবা ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন। প্রতিদিন একটা সময় আপনি কোরআনের জন্য নির্দিষ্ট রাখেন যে আমি প্রতিদিন আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। অন্তত শুদ্ধভাবে পড়েন, নামাজটা যেন শুদ্ধ হয়, কারণ নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ নামাজে অশুদ্ধ পড়া। আপনি যদি নামাজে তেলাওয়াতই শুদ্ধ করতে না পারলেন তাহলে নামাজ কেমনে হবে? এমন তো কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? বলুন তিনি আল্লাহ যিনি একক। বলুন তিনি আল্লাহ, অর্থাৎ আপনি বলুন যে আল্লাহ তিনি একক। এখন আপনি যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আরবিতে কুল শব্দের অর্থ বলুন, আর কুল অর্থ হলো খাও। তার মানে আপনি বলতেছেন কি, খাও যিনি আল্লাহ একক তারে খাও। নামাজ হইল না। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ পড়তে গেলে শিখতে হবে। কি করতে হবে? কি করতে হবে? শিখতে রাজি আছি না নাই? এই কোরআন তেলাওয়াত শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই কারা কারা শিখবেন নিয়ত করেন, নিয়ত করেন, হাত তুলেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের নিয়তকে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করো। কোরআন যদি শিখতে পারেন, নিয়ত যে করছেন, ফায়দা কি? বলে আজকে যদি রাত্রে মরণ হয়, আর আজকে রাত্রে যদি মরণ হওয়ার পরে আপনি কবরে যান, কোরআন বলবে আল্লাহ এই বান্দাটা আমাকে শিখার নিয়ত করছে কিন্তু সুযোগ পায় নাই, সুতরাং আমি তো তাকে ভুলবো না, ওকে আমি ধরে জান্নাতে নিয়ে নেব। কোরআন আপনার ব্যাপারে সুপারিশ করতে বাধ্য, কেন? আপনি কোরআন শিখতে চেয়েছিলেন। সুতরাং ভাইরা আমার, নিয়ত করবেন মাদ্রাসা এখানে আস, কোরআন শিখতে না পারলেও কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন। রাজি আছেন? কোরআন ওয়ালাদেরকে কি করবেন? মহব্বত করবেন, সহযোগিতা করবেন। এখানে মাদ্রাসা আছে, যারা দান করেছেন তা আলহামদুলিল্লাহ দান করেছেন। যারা করতে পারেন নাই তাদের জন্য বলি, যতটুকু সামর্থ্য হয় কোরআনের সহযোগিতায় নিজেকে নিয়োজিত করবেন।